আমরা রাসূলের নাম শুনলে চুমু খাই, খাই না? এটাও হাদিস আছে। আপনার ভালো লাগলে আপনি চুমু খাইবেন, না লাগলে খাইয়েন না, তবে বাজে মন্তব্য করবেন না। কথা ক্লিয়ার? মান সামিআ ইসমি ফিল আযান ওয়া দুআই বাহামাইনি আলা আইনাইহি ফাআনা তালিবুহু ফি সুফুফি কাঈদুহু ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলে, কেউ যদি আযানে ইকামতে বা কোন স্থানে আমার নাম শুননা বৃদ্ধাঙ্গুল দুইটারে চুমু দিয়া চোখে লাগায়, কাল কিয়ামতের ময়দানে আমি তারে খুঁজে খুঁজে জান্নাতে নিয়ে যাব। কারণ সাহাবারা কত বেশি মহাব্বত করত, মনে হয় যেন তাদের মাথার মধ্যে পাখি বাসা বেঁধেছে। আজানের ধ্বনির সময় তারা এইভাবে আদবের সাথে দাঁড়াইয়া থাকতো। হুজুরের নাম যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চারণ করত, সাহাবারা চুমু খাইতো। আপনার যদি ভালো না লাগে আপনি খাইয়েন না, তবে যারা খাইবে তাদেরকে বাধা দিয়েন না, বাজে মন্তব্য করিয়েন না। আমি ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, চারটা প্রসিদ্ধ মাযহাবের একটা মাযহাবের ইমাম, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চারটা মাযহাব। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জীবনে হজ করছে একবার। বলেন কয়বার? লোকেরা জিজ্ঞেস করলো, আপনি তো বারবার হজ করতে পারতেন। উনি বলে, দেখেন, আমি হজ করতে গেলে মদিনা ছাইরা মক্কা যেতে হবে, ফরজটা আদায় করছি, আমি চাই আমার মরণটা যেন মদিনায় হয়, এজন্য আমি আর হজ করব না। মদিনা শরীফের এরিয়ার মধ্যে জীবনে কোনোদিন উনি জুতা পা দিতেন না। এমনকি উনি প্রস্রাব পায়খানার যখন ব্যাগ হইতো, দ্রুতগামী ঘোড়া নিয়া মদিনা শরীফ থেকে অনেক দূরে যাইয়া উনি প্রস্রাব পায়খানা করতেন। উনি খেজুর খাইতেন, শুকনা খেজুর। ৩-৪ দিন পরে পরে একবার ওনার হাজত হইতো। একমাত্র রাসূলকে মহাব্বত করে মদিনা শরীফের পবিত্রতা উনি প্রকাশ করেছেন। মদিনার একটা পুরান দেওয়ালের পাশ দিয়ে উনি যাচ্ছে, দেওয়ালটারে জড়ায় ধইরা উনি চুমু খাইতেছে। আর কিছু মানুষ ওনারে কো, আপনি তো অনেক বড় আলেম, বিজ্ঞ আলেম, আপনি একটা মাযহাবের প্রবর্তক, এখন দেখতেছি আপনার মাথা নষ্ট হয়ে গেছে। উনি বলতেছে, কেন ওই দেওয়ালটারে কেন আপনি চুমু খাইছেন? উনি বলতেছে, দেখো, আমি রাসূলুল্লাহর অসংখ্য অগণিত হাদিস পড়েছি, আমি হাদিসে পাকে পেয়েছি এই দেওয়ালের পাশে দিয়ে আল্লাহর নবী অসংখ্য অগণিত বার যাতায়াত করেছে। তা আমার মন বলতেছে, যেহেতু রাসূলুল্লাহ বারবার এই দেওয়াল দিয়ে গেছে, একবার না একবার হুজুরের শরীর মুবারক এই দেওয়ালের সাথে লাগছে, এই জন্য আমি চুমু খাচ্ছি। আল্লাহু আকবার বলবেন না? ওই লোকগুলা বলতেছে, এমনও তো হইতে পারে রাসূলুল্লাহ যাওয়ার সময় দেওয়ালের অনেক দূর দিয়ে গেছে, যাতে করে দেওয়ালের সাথে হুজুরের শরীর লাগে নাই, তো আপনি কেন চুমু খাচ্ছেন? উনি বলতেছে, দেখো, তোমাদের কথা মেনে নিলাম, আমি তর্কে লিপ্ত হচ্ছি না, তবে রাসূলুল্লাহ সবসময় ঢিলা ঢালা পোশাক পরতেন, তো তোমাদের কথাই মানলাম যে শরীর মুবারক লাগে নাই, তবে হুজুরের জামা মুবারক তো দেওয়ালে লাগতে পারে। তো ওই শয়তানগুলো আবার বলতেছে, না, এমনও তো হইতে পারে আল্লাহর নবী যাওয়ার সময় অনেক দূর দিয়ে গেছে, এমন দূর দিয়ে গেছে যে জামা দেওয়ালের সাথে লাগে নাই। উনি বলতেছে, আমি তর্কে লিপ্ত হইতে চাই না, তোমাদের কথা মেনে নিলাম, তবে আমার মন বলছে এই রাস্তা দিয়ে যেহেতু রাসূলুল্লাহ একাধিকবার হেঁটে গেছে, মানুষ হাঁটলে তার শরীরের একটা বাতাস লাগে, ওই বাতাসটা যে দেওয়ালে লাগছে, এই জন্য আমি দেওয়ালে চুমু খাইতেছি। ওই লোকগুলা আবার যুক্তি তুলছে, না, এমনও তো হইতে পারে যে বাতাসটা দেওয়ালের দিকে না যায়, এই দিকে গেছে। কারণ এইরকম বেয়াদব এখনো আছে না নাই? আমরা রাসূলের শানে যতই বুঝাই, হ্যাঁ, চায়ের দোকানে বসে আপনারা যুক্তি দিব, তর্ক দিব, আর এগুলো হলো শয়তানের কাজ। কথা বলেন ঠিক কিনা? ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলতেছে, রে বাবা, তোদের সব মেনে নিলাম, তোরা বললি রাসূলের শরীর মুবারক দেওয়ালে লাগে না, আমি বিশ্বাস করলাম। তোরা বললি রাসূলের শরীর মুবারক জামা মুবারক লাগে নাই, তাও আমি তর্কেতে গেলাম না। আমার মন বলছে হুজুরের শরীরের বাতাস মুবারক লাগছে, তারা বলে বাতাসটা এইদিকে না যায় ওইদিকে যাইতে পারে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে, তাহলে শোনো শোনো, এই রাস্তা দিয়ে যেহেতু রাসূলুল্লাহ একাধিকবার হেঁটে গেছে, একবার না একবার হুজুরের নূরানি চোখ মুবারকের দৃষ্টি জুতি দেওয়ালের মধ্যে লাগছে। সুবহানাল্লাহ! এত বড় মাযহাবের ইমাম, রাসূলের চাহনিটা দেওয়ালের সাথে লাগছে, এই আকীদা নিয়ে যদি দেওয়ালতে জড়াইয়া চুমু দিতে পারে, আমি রাসূলের আদনা উম্মত গোলাম হিসেবে রাসূলের নাম শুনলে চুমা দিলে আপনার এত চুলকানি কিসের? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। এই এলাকাটা ছিল ওলিয়া আউলিয়াদের অধ্যুষিত এলাকা, ঠিক না? আন্দিকুট আছে সৈয়দবাড়ি দরবার শরীফ, ওই দিক দিয়ে সোনাগান্দা, চতুর্দিক থেকে আছে না অলি আল্লাহরা। আগে যেই পথে ছিল, যেই মতে ছিল, আমাদের দেশের কিছু স্কুল কলেজের পোলাপাইন নাকি এখন ফতুয়াবাজি কোক, এরা ভুল পথে ছিল, এদের পথে থাকা যাবে না, বাপ দাদারা ভুল করছে, এই জন্য ওরা ভুল করবে না। আপনাদের আশেপাশে আছে, যথেষ্ট আছে। আমরা নামাজ পড়ি, আমাদের নামাজ নিয়েও বলে আমাদের নামাজ নাকি হচ্ছে না।
আমরা মাযহাবকে অনুসরণ করি, ওরা মাযহাব মানে না, ওদের নাম হইছে লা মাযহাবি। কেউ বলে সালাফি, লা মাযহাবি, আহলে হাদিস, আহলে খবিস, বিভিন্ন নাম দিয়া এই সমাজটারে ধ্বংস করতেছে। ওরা স্কুলেও পড়ে নাই, কলেজেও পড়ে নাই, বিদেশি ছিল, হঠাৎ করে এসে এখন বড় মুফতি হয়ে গেছে, ঠিক না? আবার কেউ স্কুলে পড়ে, কলেজে পড়ে, মসজিদের ইমাম সাহেবদের সাথে বেয়াদবি করতেছে। আর আমরা আমাদের জীবনটা শেষ করে দিলাম মাদ্রাসায় পড়ে, আমরা সঠিকটা পাই না, ওরা পেয়ে যায়। আল্লাহ যেন বুঝ দান করে, বলো না আমিন। গত কয়েকদিন আগে আমাদের নাম বললে চিনি ফেলবেন, বলবো না, ইটালিতে থাকে দুই ভাই, আর দুই ভাই থেকে সৌদি। ওরা প্রত্যেক বছর আব্বা আম্মার নামে মেজবানি করে, যেটা আমরা বলি জিয়াফত। এই বছর সৌদি আরবের দুইজন বলতেছে, গো আমরা টাকা দিব না। টাকা না দিলে সমস্যা নেই, আমরা করবো, কি সমস্যা? না, তোরাও করতে না, কারণ যতক্ষণ চুলায় আগুন জ্বলবো ততক্ষণ আব্বা আম্মার কবর আযাব জ্বলবো। ফতোয়া ফতোয়া আছে, ফতোয়া আছে, আমার মতো টুপিওয়ালাই ফতোয়া দিচ্ছে। অথচ ইসলামের উত্তম কাজ, সাহাবী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের উত্তম কাজ কি? আল্লাহর নবী বলেন, ক্বালা তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের উত্তম কাজ হলো তুমি মানুষকে খাওয়াবা আর পরিচিত অপরিচিত মুসলিমকে সালাম দিবা। এক সাহাবী যুদ্ধের ময়দান থেকে এসে দেখে ওনার আম্মা আর পৃথিবীতে নাই, রাসূলুল্লাহর কাছে কান্না করতেছি, ইয়া রাসূলুল্লাহ আমার মা তো নাই, মা থাকলে আমি অনেক কিছু করতাম, আমি আমার আম্মার ইসালে সওয়াবের জন্য কি করব? আল্লাহ নবী বলতেছে, রাস্তার পাশে একটা নলকূপ, টিউবওয়েল বসানোর সামর্থ্য কি তোমার আছে? সাহাবী বলে, জি আছে। তাহলে একটা টিউবওয়েল বসিয়ে দাও, প্রতিক্রিয়ায় রাস্তা দিয়া যাবে, পানি পান করবে, তার উসিলা আল্লাহ তোমার আম্মার মাকানকে বৃদ্ধি করে দিবে। তো পানি খাওয়াইলে যদি আব্বা আম্মার কবরের আযাব মাফ হয়, আব্বা আম্মার নামে মেজবানি করলে, জিয়াফত করলে, হাজার হাজার মানুষকে খাওয়াইলে, এটা আপনি নাজায়েজ আর হারামের কি ফতোয়া পাইলেন? আবার আপনারা দাওয়াত দিলে সবার আগে গিয়ে এসে খাইয়া যান গা। কথা কোন ঠিক না? নিজের বেলা হইলে সব আরাম, আর অন্যের বেলা হইলে হারাম। এই সুবিধাবাদী মৌলবী এখন দেশটা বইরে যেতেছে। আমরা এখন নবীরে দাঁড়াইয়া সালাম দিব না? এখানে খারাপ কিছু আছে? এটা আবেগ, মোহাব্বত। আমার স্যার যখন ক্লাসে ঢুকতো, শত শত ছাত্ররা দাঁড়ায় যেত না, কারণ এটা ভালোবাসার একটা বহির্প্রকাশ, মোহাব্বতের বহির্প্রকাশ। উম্মত হিসেবে নবীকে সালাম দিব বসে বসে, শুইয়া শুইয়া, এটা তো চরম বেয়াদবির কথা। কথা কোন ঠিক না? এই জন্য আমরা মানুষকে যদি আপনি রেসপেক্ট করতে যান, সম্মান দিতে যান, আপনার আমার অবস্থা তিনটা, হয়তো আসি বইয়া, না হয়ে আসি দাঁড়াইয়া, না হয়ে আসি শুইয়া। এখন শোয়াটাও তো আদব লাগে না, বসাটাও আদব লাগে না, দাঁড়ানোটাই তো আদব। সেই আদবের বহির্প্রকাশের জন্য আমরা সালাম দিই, আপনারা কোন ওরা বেদাতি। গত কয়েকদিন আগে কসবার ওইদিকে একটা মাহফিল করলাম, অনেক জমাই দিছে, অনেক জমাই। আমি ওই এলাকায় যাই না, প্রথম গেছি, আলোচনা করছি, লাস্টে কিয়াম করছি। পোলা ভাই সব ঠিক আছে, হুজুর লাস্টে একবার গজব করে দিচ্ছি। আমি গজব করি নাই, তোদের ইমান গজব হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা?